হাই, গুড মর্নিং। আজকে 23শে সেপ্টেম্বর সোমবার, আর এখন সকাল 11টা বাজে। এই সকাল 11টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। সকালবেলায় মেয়ে স্কুল চলে গেছে ব্রেড পাকোড়া নিয়ে। শনিবার দিন ব্রেড পাকোড়া করে দিয়েছিলাম, ওর এবং ওর বন্ধুদের এত ভালো লেগেছে, তাই আবার ব্রেড পাকোড়া চাই। ঠিক আছে, আজকে আবার ব্রেড পাকোড়া দিয়েছি। বরকে দাঁড়াগুলো একটু মুছে নিই, এগুলো তো অবধি ঘাম জমে গেছে। বরকে জিজ্ঞেস করলাম কি নেবে, বর বললো ও ম্যাগি খাবে, তো ওকে ম্যাগি দিয়ে দিলাম। আর এখন কেটকে খাওয়া টাওয়া দেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টে খাওয়া দেওয়া হয়ে গেছে। বারান্দায় ছিল, আমি বারান্দায় গিয়ে ব্রেকফাস্ট দিতে গিয়ে দেখছি একটুখানি বমি করেছে, বমি করে দূরে দাঁড়িয়ে আছে। তো ওকে ওখান থেকে সরিয়ে দিলাম, দিয়ে একদম সুন্দর করে ফিনাইল দিয়ে বারান্দা টারান্দা ধুয়ে ফেললাম। এখনও ওই যে ল্যান্ডিংয়ে শুয়ে আছে, ফ্যানটা দেওয়া হয়নি, ফ্যানটা দিতে হবে। আর আমি এদিকে কাপড় কাচ্ছি, কালকে পরশু দুদিন সম্ভবত কাপড় কাচিনি, প্রচুর কেচে 1 ড্রাম শুকনো হয়ে গেলে, যেখানে আরও এগুলোকে শুকোতে হবে, ওগুলো ধোয়াও কমপ্লিট হয়নি আর কি। তারপর এগুলো নিয়ে দৌড়তে হবে ছাদে। এটাই সব থেকে বড় ব্যাপার। দেখো না কেমন রোদ, কাঠ ফাটা রোদ একদম। নিজের হাতে বানানো দুটো হ্যাঙ্কি হিয়াকে দিলাম, একটা সবুজ আর একটা স্কাই ব্লু। সমস্ত কিছু পাচ্ছি, ওই হ্যাঙ্কি দুটো পাচ্ছি না। সবুজটার রং ওঠে, 2x2 কাপড় ছিল, রং ওঠে। হিয়া আমাকে বললো ওটা রং ওঠের জন্য, আমি ওটা ব্যবহার করিনি। কোথায় যে ফেললাম। আমি ভাবলাম আমি যে তোয়ালের রুমালগুলো ব্যবহার করি ওগুলোও বোধহয় পাচ্ছি না, না ওগুলো পাওয়া গেল, কিন্তু এই দুটো কিছুতেই পাচ্ছি না। প্রচুর সাদা পোশাক আছে, আজকে ইয়েও দিতে হবে, নীলও দিতে হবে। এত যত্ন করার কারণে না বহু পুরনো পুরনো পোশাক ভালো থাকে, মানে এত পুরনো যে অনেক সময় পরতে ইচ্ছে করে না, মানে এত পুরনো, কিন্তু যখন দেখি অবস্থাটা একদম ভালো আছে, সুন্দর। কি একটা ফোন এসছে, এটা কোনো কোম্পানির হবে, এই যে এই জামাটা আমাকে ফেব্রিক ক্লাসে ওরা বলেছে পরতে না, রিঙ্কুদি বলেছে তুই যদি এটা পরে আসিস তুলি মোছার ন্যাকড়া করবো। তো পরে তো যেতাম না, কিন্তু সেদিন আবার তুই তুলি মোছার ন্যাকড়া পরে এসেছিস। আমি না গো, তুলি মোছার ন্যাকড়া তোমরা বলছো বটে, কিন্তু এটা পরেছি কি আরাম সেটা আমিই জানি। গরম কমলে বাদ দিয়ে দেবো, পরেছি জন্য আবার ধুয়ে ধুয়ে রাখছি। ফ্যানটাকে না মাঝে মাঝে ইচ্ছে করে বন্ধ রাখছি, একদম নতুন ফ্যান, আর এত চলছে, চলতে চলতে যদি ওর কয়েল পড়ে যায়, ওকে কোনো দোষ দেওয়া যাবে না যে ফ্যান খারাপ। একটা চলারও তো লিমিট থাকে। এটা কাঁচা হোক। অটো হলে না সুবিধা একবারে হয়ে যায়, কিন্তু আমার যেহেতু সেমি অটো, ওই জন্য তুলে তুলে দিতে হয়। কালকে বিকেলবেলায় কেটের জন্য চিকেন, ফ্যান চালাচ্ছি, হ্যাঁ, বিকেলবেলায় কেটের জন্য চিকেন দিয়ে গেছে, আমি ওই রকমই প্যাকেট ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন এত বেলায় 11টার সময় মনে পড়লো যে আমার রেডি করা হয়নি চিকেনটা, মানে বরফ ছাড়ানো হয়নি। এখন বরফ ছাড়াতে দিলাম, কতক্ষণে ওর বরফ ছাড়বে আর কতক্ষণে ওটা রেডি হবে ভগবানই জানে, তারপরে সেদ্ধ করতে পারবো। নিজের জন্য বানিয়ে নিয়েছি ওই যে এক সাইডে মেয়োনিজ আর এক সাইডে সেজওয়ান চাটনি দিয়ে যে খাই ওটাই। জল খাবারে বেশিরভাগ আমি এরকম খাবারই খাই, হয় ব্রেড নয় মুড়ি। মানে বারবার এটা দেখাই জন্য আজকে বলছি একটু, আমি অন্য জিনিস খেতেও ভালোবাসি, যেমন বিভিন্ন রকমভাবে সুজি, চিড়ের পোড়া, এগুলো আমার ভালো লাগে, কিন্তু আমার ওই বানানোর আলসাতে মনে কি থাক এটাই খাই। খাওয়া দিয়ে তো কথা। এই দেখো, এগুলো যেমন কুশান কভার রেডি হচ্ছে, এটাও একটা কুশান কভার, সেদিন দেখিয়েছিলাম। তো কাজটা এরকম অন্যরকম। এই দেখো, ফুলগুলোর ভেতরে কোনো সেলাই হবে না, ফাঁকা জায়গাগুলো, এটা মানে পুরো এটা ভরা, সবটা ভরা হবে, খালি ফুল পাতাগুলো বাদ। তো শুরু করেছি একটু অন্যরকম, তো তাই এগুলো শেষ না হতেই ওটা শুরু করলাম। খানিকক্ষণ করি, আবার পরে কথা বলছি।
আমি এতে দুপুরে খাবার খেতে বসে গেছি, রান্না করে রেখে আনতে গেছিলাম, মানে রান্না করে স্নান করে আলুর দম আর রুটি, ওল আর আলু দিয়ে তরকারি আর রুটি। হাই গুড মর্নিং, আজকে নেক্সট মর্নিং আর এখন সকাল 10:15 বাজে। কালকে সন্ধ্যে দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বললাম, আর সন্ধ্যের পর থেকে ক্রমাগত গরম বেড়ে গেছে আর বেড়ে গেছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখালাম, তারপরে এত শরীর খারাপ লাগা শুরু হয়েছে, হিয়া ঘুমিয়ে পড়লো গরমে। আমি তো মাটিটাই মনে হচ্ছে মানে শ্রেষ্ঠ জায়গা, মাটিতেই বসে শুয়ে আছি, শরীর এত খারাপ। রাত্রে যে কত কষ্ট করে রান্নাটুকু করেছি কি বলবো। আর রাত্রিবেলা খেয়েছিলাম টক দই ভাত আর একটুখানি ওলের তরকারি, মানে রান্না খাওয়া কোনোটার না ইচ্ছে না ক্ষমতা, মানে এত খারাপ অবস্থা গরমে কি বলবো। আর টাকাও ভাবে কেউ দেখায় না, কিন্তু আমি দেখাচ্ছি। আমার তো এরকম ছোটো ছোটো রোজগার, এ দেখো 130 টাকা। কয়েকদিন আগে যখন আমাদের এই ফ্যানটা কেনা হলো, তখন আমাদের একটা ফ্যান বাতিল হয়েছিল, অনেক পুরনো একটা ফ্যান। আমি ছোটো থাকতে জেঠু আমাদেরকে গিফট করেছিল, সেই ফ্যানটা পড়েছিল। কালকে একটা ওই প্লাস্টিকের বাসনওয়ালা এসছে, সে হেঁকে হেঁকে বলছে মাথার চুল নি, ভাঙা মোবাইল নি, হ্যাঁ না তেনা, তো ফট করে ফ্যানও নি বলেছে। তারপরে জিজ্ঞেস করলাম, সে আমাকে বারবার বোঝাচ্ছে যে আপনি জিনিস নিন, ওই প্লাস্টিকের জিনিস নিন। আমি প্লাস্টিকের জিনিস নিয়ে কী করবো? আমি বললাম তুমি পয়সা দেবে, তাহলে দাও। মা সে 120 টাকা বললো, একটু বার্গেনিং করবো না, তার থেকে 130 টাকা নিয়েছি। এই ছোটো ছোটো জিনিসগুলো, আমার ছোটো ছোটো জিনিসের মধ্যে না আমি বেশ আনন্দ খুঁজে পাই, আমার কাছে বেশ আনন্দদায়ক এইটুকু পাওয়াটাও। একটা জিনিস, এই লাকি ব্যাম্বুর ডাঁটটা কোথা থেকে যে এনেছিলাম, পাতাটা তো সব ইয়ে গেছিলো, তো ফেলে না দিয়ে না রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর এখন বেরিয়েছে এটার থেকে। গরমে এগুলোরও খুব খারাপ অবস্থা হয়ে যায়, রোজই জল দিচ্ছি এই যে এগুলোতেও। আমার তো রোজই ভাবনা থেকে কি খাই, কি ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্ট যখন করব এত তাড়াতাড়ি করবো না, 10:30 বাজে মাত্র। কালকে আমি তো রোজই সন্ধেবেলায় ভিডিওটা এডিট করে সাথে সাথে আপলোড করে দিই। কালকে আর ভিডিও এডিট আপলোড কিচ্ছু করতে ইচ্ছা করলো না, শুধুমাত্র একটাই সব কিছুর কারণ হচ্ছে গরম। এই ঘরটা ফ্যানটা চলছে, বারবারে আসছি আবার চলে যাচ্ছি। শুধু মাম্মু উপরে তো বসতেই পারছি না, কখন টিভি চালিয়েছি, টিভি চালিয়ে টিভি না দেখে রিলস বানালাম দুটো, কিছুতেই ফানি রিলস আসে না আমার ইউটিউবে। মানে এতদিন ধরে ওই তিলোত্তমা দেখে গেছি পরপর, এখন ওই তিলোত্তমা আসে, নালে নিউজ আসে, নালে নাচ আসে। ফানি রিলস দেখিও নি, বানাইও নি, এখন আর ফানি রিলস আসছে না। ভাবছি আবার বানাই একটু, তো আসছে না। যাই হোক, এখন দুটো খুঁজে পেয়েছিলাম, দুটো করলাম। আর এই যে এক সেলাই দিয়েছে, আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। এত রঙের বৈচিত্র্য, তারপরে আমার তো আবার একটু রং ব্যবহার করতেও ভালো লাগে। দাদার রঙের সাথে আবার এইগুলো, এই যে কোথায় গেল ওমা, এই যে এইটা 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 এগুলো, তারপরে এইটা, এই যে এই দুধটা, এগুলো সব আমি আবার আমার ভান্ডার থেকে খুঁজে বের করলাম, যে এগুলো দিয়ে করি তাহলে একটু কালারফুল হবে। এত বেশি পাতা না যে প্রচুর সময় লাগছে, কিছুতেই আর শেষ হচ্ছে না। এখনও একটাও শেষ করতে পারিনি। আর ওই যে ওইদিকে পড়ে আছে, একটাতে কালো করা হয়েছে কিন্তু কালার ধরা হয়নি, আর ওই উপাসেরটা তো কালোও ধরা হয়নি। আর এটা কি কালকে দেখিয়েছি, এই দেখো একদম নতুন ধরনের ফুলগুলো এরকমই থেকে যাবে, খালি সাইড এই জায়গাগুলো ভরা হবে। এখানে একটু সুতো ফুরিয়ে গেছিলো আর কি, এখানে অন্য রঙও দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। আর এখানে একটু হবে, এই যে এগুলো ভরা হবে, ভালো না? অন্যরকম পুরোটা হবে। এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এই ব্যাটার ছেলে যে কতক্ষণে হবে ভাল লাগছে না আমার। দুধ বসিয়েছি, ভুলে গেছি। ও দুধ কিছু হয়নি, তার কারণ অল্প দুধ আর বড় বাটি। দুধ সবসময় এরকম পাত্রেই জাল দেওয়া উচিত, যে পাত্রে দুধ আটবে 2 লিটার, কিন্তু দুধ জাল দিতে হবে 1 পোয়া। দুপুরে রান্না হবে পমফ্রেট ফ্রাই, আলু ভাজা আর রুটি। মেয়েটাকে রুটিতে ধরেছে, ওর বলে ওয়েট লস করতে হবে। ওর চক্করে কি হচ্ছে, আমি দুপুরবেলা খাচ্ছি রুটি আর রাত্রেবেলা খাচ্ছি ভাত, কারণ আমার তো ভাত না হলে ভাল লাগে না।
অন্ততপক্ষে একবার আমার ভাত খেতে হবে। দেখি হাঁড়িতে একটু ভাত আছে কালকে রাতে বানানো, সেই ভাতটুকুও খেয়ে নিলে হয়। দেখি কি করি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এইটুকুই থাক, ছোট্ট। মাঝে মাঝে এরকম ছোট্ট ভিডিওও দিতে হয়। পরে যদি আবার আজকে ভিডিও শুরু করি তখন আবার কথা বলবো। টাটা, বাই বাই। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুঁকার সঙ্গে। টাটা। ভিডিওটাতে বলতে গেলে কিছুই নেই, কাল সকালের একটু বক বক, দুপুরবেলায় খাচ্ছি, আর আজ সকালের একটু বক বক। কী আর করবো বলো, প্রতিদিন কি আর হয়। আর এই এক চুলের ছিঁড়ি, এদিক দিয়ে বেরোয় আর ওদিক দিয়ে বেরোয়, সাইড দিয়ে তখন নিজেকে দেখছি মনে হচ্ছে বয়স্কার চুল। টাটা।